اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দিল ভাইনতা গেছে কে দিল ভাইনতা গেছে এত বড় কধু কেসে কেন মৌমাছি কেই ফুলে আসি মধু কার হুকুমে শিমল গাছে এত নরম তোলা কার হুকুমে রাস্তাঘাটে উড়ে শুধু ধোলা কে দিল ভাই মরি যে গেছে এত বেশি ঝাল কার হুকুমে ভাদ্র মাসে পাকে শুধু তাল চিন্তা করে দেখো মুমিন চিন্তা করে দেখো মুমিন এইসব আল্লাহ তাআলার দান এইসব আল্লাহ তাআলার দান পড় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাইজান রিকশা চলে না ড্রাইভার সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ আরো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে তো ইল্লাল্লাহ লা ইলাহা আর পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই পিঠাদি যুবকের উদ্যোগে বিশাল দিনী ওয়াজ মাহফিলের সুনাম ধন্য সভাপতি সাহেব বারকাতুল্লাহুল আলী আমরা সকলেই দোয়া করছি আল্লাহ তাআলা যেন সভাপতি সাহেবের হায়াত দারাজ করে সকলেই বলি আমিন এই সবার বিশিষ্ট অতিথি নির্দিষ্ট বক্তা আকাশের তারকা সদৃশ ওলামায়ে কেরাম সম্মুখে বসে থাকা আমার পিতৃ বয়সের মুরব্বিয়ান ইজাম আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক নবী প্রেমিক দিনদার ইমানদার মুসলমান ভাইরা
তথা এই অঞ্চলের সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, পর্দার আড়ালে থাকা অবলা সরলা সর্বগুণে গোলান্বিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হইতেছে আপনারা খুব বেজার হয়ে গেছেন। সালামে বোঝা গেছে না জানি কত রাগ করছেন। রাগ করছেন কি আপনারা? আমার হয়তো কোনো রাগ গোসা নাই, আমার সাথে কোনো দেখাও হয় নাই নাকি? মনে হয় আমি নতুন আসছি এই জায়গায়। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আমাকেও ভালো রাখছে। আপনাদেরকে আল্লাহ পাক ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, মরণের সময় ঈমান নসিব করুক। সকলে বলি আমিন। ভাই সকল, মুরব্বী সকল, আপনারা সবাই খুশি না বেজার? এই সবাই এসে সবাই খুশি? যদি আপনারা খুশি হয়েছেন, সত্যি করে আপনাদের জন্য একটি সংবাদ আল্লাহ পাকের তরফ থেকে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, হে পরওয়ারদিগার আলম, আপনি আপনার বান্দার উপরে কোন সময় খুশি হন? প্রশ্ন করছে মুসা নবী। আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন, হে নবী মুসা, আমার বান্দার উপরে আমি ওই সময় খুশি হই যে সময় কোনো বান্দা যখন দিনের নেজবতে বসে, জিকিরের মাহফিলে বসে, কোরআন হাদিসের আলোতে বসে আমার উপরে খুশি হয়ে যায়, আমি মহান আল্লাহ তাআলার সাথে সাথে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই খুশি না? আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়ে গেল, ওই আল্লাহ পাকের উপরে আবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু প্রাণ খুলে, জবান খুলে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি আমাদের ভালোবাসা, দরুদ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, মুরব্বী সকল, আমরা এই দিনের নিসবতে বসার সাথে সাথে যখন আল্লাহ পাকের শুকরগুজার আমরা করেছি, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে যদি আমরা এখানে বসেছি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে 10 করে নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। ওই পর্যন্তই শেষ না, যদি আমরা আখিরি দোয়া নিয়ে যেতে পারি, আমাদের জন্য আল্লাহ পাক 5টি পুরস্কারের বাজেট করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুনবেন না 5টা? 1 নাম্বার, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন বৈঠক আছে, এমন কোন মাহফিল আছে যে বৈঠকে বসলে গুনাহ মাফ হবে? আছে? কথা কোন? কিন্তু এই মাহফিল, এটা হলো জিকিরের মাহফিল, এটা কোরআন হাদিসের মাহফিল, এটা আল্লাহ পাকের মনোনীত মাহফিল। আল্লাহ পাক খুশি হয় যখন বান্দা দিনের কিছু নিজমতে বসে, বসার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, আল্লাহ পাকের রহমত আকাশ থেকে আমার আপনার উপরে রহমত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ তাআলা আমার আপনার জন্য পরিপূর্ণ হেদায়েতের রাস্তা খোলাসা করে দিবে। নাম্বার 4, দোজখের আগুন আমার আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু বাতিজা কইবেন নাকি? তাবারক খাই যায়। সুবহানাল্লাহ কইলে কত দাম। এই সুবহানাল্লাহ বয়ান যদি করবার যাই 1 ঘন্টা যাবো, আমি সেদিকে যাই না। আপনারা সুবহানাল্লাহ কইবেন, ফেরেশতারা সুবহানাল্লাহ কইবে, একসাথে যদি আমার আপনার সুবহানাল্লাহর সাথে মিলে যায়, জীবনের গুনাহ তৎক্ষণাৎ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জন্য আপনারা ঘুম পারবেন, আমি ওয়াজ করব, তাহলে কাম হবো কি? আচ্ছা, কলস আর হলো কল। কলস চিনেন তো? কলসের মুখ আর কলসির মুখ এক লগে যখন হবো, 2-1টা টিপ দিবেন, বাজাতা দিবেন, ভরে যাবো কলসি। কতক্ষণ ঠিক না নাই? কলস এক জায়গায় আপনি সারা জীবন যদি ভরে যাতেন, ওই কলস ভরা যাবো কি? কলসের মধ্যে পানি পড়ে না, পানি সব পড়তেছে বাইরে, ভরন যাবো কি? এক হুজুর ওয়াজ করতে 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 চোখ বুঝে আরম্ভ করছে না, মানুষ সব গেছে গা, এটা বেড়ি বইছে চাদর গায়ে দিয়ে। তখন চোখ মিলে খুলে দেখি মানুষ তো একজনও নাই। তখন কয়, মাগো আমার ওয়াজ শুনে আপনার খুব ভালো লাগছে গো, আপনি রয়েছেন, সব লোক চলে গেছে। বাবা তোমার ওয়াজ শুনে যদি আমার ভালোই লাগতো, লোক কি গেত? লোক তো গেত না। আপনি যে চেয়ারে বৈশা ওয়াজ করতেছেন, ওই চেয়ারটা আমার,
ওই চেয়ারটা যদি আমি আগেই পাইতাম আমি আগেই বাড়ি মিলে চলে গেতাম। তা আমি চোখ বুঝে আরম্ভ করুন না, দেখো আপনারা যদি দেখি যে খারাপ লাগতেছে দোয়া করে দিন। রাজি আছেন না? থাকবেন না ভাগবেন? যাবেন গা না থাকবেন? কথা কর। পরীক্ষা করে দেখুন, হাঁটু জায়গায় দেখান কারা কারা যাইবেন গা। ভাষা বুঝেন না? এক দেশের ভাষা আর এক দেশের গালি নাকি কর? এক দেশের ভাষা আর এক দেশের কি? আমি তো ইংরেজিও কম না, অসমীয়াও কম না, হিন্দিও কম না, উর্দুও কম না, কিন্তু বাংলাই করার চেষ্টা করুম আর কি। বা আমরা যে ভাষা সেই ভাষা করার চেষ্টা করি। আমি ছোটবেলায় বুঝাই, যখন আমি পড়তে গেলাম মাদ্রাসায়, সিলিটিয়াগো বাড়িতে জাগির থাকতাম। আমার এক বাচ্চা কয়, মেসা বুক লাগছে না নি? আমি বললাম কি কয়, কি বুক লাগছে? তুমি বুঝি নে কয় খাইতা না হিসম বুঝলাম, কিবা খাইবার বান্ধিব। বললাম যাও বাত লই আহ। কয় কিতা খাইতে? কয় শুকনা গু খাইবে না বিজা গু খাইবে? আমি বললাম সর্বনাশ, বড় বড় গু খাইবে দিয়ে গেছি দেখি। আচ্ছা সর্বনাশ করছে না, কথা কর। কিন্তু আমি কিন্তু বুঝতেছি না, আমি ছোট, তার মানে মোটামুটি আমার ধরুন 14 বছর বয়স হবো, ওরকম ছোট আমি। তখন করে বেটা গু খাইবে দিকে আসছি নাকি? মেসা ভূত পাইতা না? আমি বললাম যাও। আমি চিন্তা করি যদি না করি না খেয়ে খামন লাগবো নাকি? কন খারাপ লাগতেছে কি? খারাপ পাইতেছেন? আরম্ভ করবো তো গেতাছি, অল্প সময় তো দূরের থেকে যে ডাইকা আনছেন, কিছু সময় দিবেন তো ইনশাল্লাহ না? আমি বুঝুননি আপনার খারাপ লাগতেন, বুঝুননি যে খারাপ লাগতেছে। কিছু কথা কয়ে লই আগে। তখন মানে উনি কইতেছে, আমি কইলাম যাও লই আও। আনছি একটা আলু ভাজি, বুঝছেন না, শুকনা সবজি তার মানে। আর একটা হলো যে আমরা ঝোল করে রান্ধি, সুরা করে রান্ধি, সুরা তরকারি। মেসা ভূত পেতে না, এগো হইলো শুকনা গু আর এগো হইলো ভিজাগু। তারপর সুরা সুরা যেটা ওটা ভিজাগু, আর যেটা শুকনা যেটা ভাজি ওটা কয় শুকনা গু। কয় কোনটা খাইতে? শুকনা গু খাইবা না ভিজাগু খাইবা? মনে মনে হাসেন। আমি বুঝলাম, আমি বলে আমি শুকনা গু খাম ভিজাগু খাম। ঠিক আছে, বাসায় বুঝতে অসুবিধা হইতেছে কি? অসুবিধা হইতেছে? আতুষা করছি থাকার নিয়তে, কথা কন ঠিক না? নাই কেউ জোহরের নামাজ পড়তেছে, মশলা কিছু জেনে নেন, জোহরের নামাজ পড়তেছে, নিয়ত আসর করে হালাইছে, নামাজ হয়ে যাবে। মনে মনে নিয়তটা কি? মনের নিয়তটা জোহরের, কিন্তু আপনি আরবি ভাষায় কয়ে হালাইছেন আসরে। বুঝলেন না? নয়তো আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সালাতি আরবা রাকাআতি সালাতি কোরবান। আসলে জোহরে কইছেন আসরে, কিন্তু মনের নিয়তটা কিন্তু জোহর। আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হাত ইজা করছেন থাকার নিয়তে, কিন্তু আপনার গুনাহ হবে না, বরঞ্চ আপনার আমল নামার মধ্যে নেকি পাওয়া যাবে। আর এই হাত জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার গেল না? 4 নাম্বারের কথা কইছি। 4 নম্বরে দুজকের আগুন আল্লাহ আমার আপনার জন্য হারাম করে দিবে। নাম্বার 5, বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবে। গান সুবহানাল্লাহ। দিলে এই 5টা পুরস্কার আমরা সবাই নিব না? আমরা আখেরি মোনাজাত করে সভা শেষ করে যাব, যতক্ষণ আলোচনা হবে। যদি সারা রাত আলোচনা হয়, থাকবেন না? থাকবেন? হাত উঁচু করে দেখান কারা কারা থাকবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। মানুষ যদিও কম, কিন্তু আপনাদের খুব উৎসাহ আছে। তাহলে অবশ্যই আমি তো আল্লাহর একজন গোলাম। আল্লাহ যদি আমার মুখ দিয়ে ভালো কথা বের করতে পারে, পারে না? নাই কথা কন। আপনারা যদি দোয়া করেন, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহ যদি আমাকে ভালো কথা বলার তৌফিক দেয় তবে তো আমি বলতে পারবো। আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আপনারা দোয়া করবেন, আপনাদের মন দেন ভালো। যার মন দেল ভালো তার সব ভালো, যার মন দেল খারাপ তার সব খারাপ। কথা কোন ঠিক না? নাই আপনাদের মন ভালো, ওই জন্য আমার খুব ভালো লাগছে। অল্প সময় আলোচনা করুন, সারা রাত করুন না। দেখলে আমারও তো একটা দেহ, সারা রাত আলোচনা করুন না, কিন্তু সারা রাত যদি নিয়ত করে করছেন যে সারা রাত থাকুন, যদি আপনারা 1 ঘন্টা সময় আলোচনা হয়, মোনাজাত হয়, সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় দান করবে। কোন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা যতক্ষণ আলোচনা হবে এদিক সেদিক আমরা উঠাউঠি করব না, তাকাতাকি করব না, লক্ষ্য করে মনের কান দিয়ে আমরা শুনবো, আমলের নিয়তে আমরা বলবো, আমলের নিয়তে কথা বলে আমরা
ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি আমল করার জন্য সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভাই সাহেব, আমাদের একটা দুয়ার একটা বৈঠক, এটা কথা কোন ঠিক না নাই? এই বৈঠক করতে বা এই আয়োজনটা করতে, এই সভাটা করতে বহুত কষ্ট হয়েছে না? যুবক বহুত কষ্ট হয়েছে। যুবকদেরকে আল্লাহ পাক বরকত দান করুক, জাযাকাল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এর বলতে আল্লাহ যদি যুবকদেরকে জাযা দান করে, আল্লাহ যদি তাদেরকে বরকত দান করে, দুনিয়াতেও যদি আল্লাহ পাক দেয়, আখিরাতেও দেয়। আমরা দোয়া করলাম, তার কারণ এই মাহফিলের খাতিরে একজন মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের জরিয়া হয়ে যায়, এই মাহফিলটা নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জন্য বহুত কষ্টের বিনিময় আজকে আপনারা এই মাহফিলটা পাইছেন। যে জায়গার মধ্যে 10 জন লোক থাকে, সেই জায়গার দোয়া আল্লাহ কবুল করে। ওই জন্য সুবহানাল্লাহ জোরে জোরে কইবেন, আল্লাহু আকবার জোরে জোরে কইবেন। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পাক পবিত্র। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কয় ফেরেশতারা বারবার যখন আমার বান্দা কইতেছে সুবহানাল্লাহ, আমি পবিত্র, আমি পবিত্র, বান্দা কইলেও আমি পবিত্র, না কইলেও পবিত্র। কথা কোন ঠিক না নাই? আল্লাহু আকবার, বান্দা যদি কইলেও আমি বড়, না কইলেও আমি বড়। বান্দা বারবার যদি কইতাছে, বান্দার আমি দুনিয়ার থেকে পবিত্র না বানাইয়া, ইমানদার না বানাইয়া আমি কবরের মধ্যে আনবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো আওয়াজগুলা একটু জোরে সরে দিবেন। তো এই যে আমরা দোষারোপ করি বর্তমান মাদ্রাসা, উলামা একরাম, আলিম উলামাদেরকে, না আলিম উলামাদেরকে দুই সাবিয়া সব লাভ নাই, দোষ আমার আব্বা। বাইতে খতম পড়াই দোয়া কবুল হয় না, বাইতে মুন্সি খাওয়াই দোয়া কবুল হয় না, বাইতে দোয়া করাই দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয় না কে? আমার আপনার ভিতরে শিরিক, কুফরি, বিদআতি, মুনাফিকি এগুলো আমার আপনার মধ্যে ঢুকে গেছে। কথা কোন ঠিক না নাই? এগুলার থেকে যখন আমরা পবিত্র হয়ে যাব, এগুলার থেকে যখন আমরা ভালো হয়ে যাব, তখন আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলে, বান্দারে নিশ্চয় যারা কাফির, নিশ্চয় যারা কুফরি করেছে, নিশ্চয় যারা কাফির, নিশ্চয় যারা মুনাফিক, এদেরকে তুমি যত ভালো কথাই শোনাও না কেন, এদেরকে যত তুমি মধুর কথাই তুমি শোনাও না কেন, এদের কাছে তুমি যত সুন্দর কথা তুমি পড়ো না কেন, এরা তো ঈমান আনতে পারবে না, এরা ঈমান আনবে না, এরা ঈমান আনবে না। আর তাদের কপালের মধ্যে আল্লাহ হেদায়েত লেখে নাই। আমাদের মধ্যে কুফরি, আমাদের মধ্যে মুনাফিকি। আপনি বাড়ির মধ্যে রোজদারা খাওয়াইতেছেন, আপনি বাড়ির মধ্যে আপনি মানুষ দাওয়াত করছেন, খতমে কোরআন করাইছেন, আপনি বাড়ির মধ্যে ইউনুস খতম করাইছেন, আপনি বাড়ির মধ্যে আম্বিয়া খতম করাইছেন, আল্লাহর ওলি দিয়ে আপনি দোয়া করাইলেন, দোয়া কবুল হলো না। আপনি যে জায়গার মধ্যে বসতে দিয়েছেন বন্ধুরে, ওই জায়গাটার মধ্যে আপনি বিছনা চাদরটা ফালাইয়া দিয়েছেন, আর ওই বিছনা চাদরটা সুদের পয়সা। কথা কোন ঠিক না না? কি গো? তাহলে আলিম হুজুর গুদুই লাভ আছে কি? আপনি যে খানা দিছেন, এই খানাটার মধ্যে বেজাল ঘুষের পয়সা। এই কুফরি, এই শিরিক, এই মুনাফিকি যারা করেছে, ওদের কানের মধ্যে আপনি যতই ভালো ভালো কথা আপনি শোনান না কেন, ওরা কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাহ বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওদের কলিজার মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, পর্দা লাগিয়ে দিয়েছেন। ওদের কানের মধ্যে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ওদের চোখের মধ্যে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, ওদের দিমাগের মধ্যেও পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, মোহর মেরে দিয়েছেন। ওদের জন্য বিশাল আযাবের ব্যবস্থা রয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য বিশাল আযাবের ব্যবস্থা রয়েছে। বন্ধু, মুসা নবীর জামানার মধ্যে মুসা নবীর কিছু উম্মত মুসা নবীর কাছে চলে গেল, ও নবী মুসা, এই জমিনের ভিতরে বৃষ্টি হয় না, মেঘ হয় না,
বরকন হয় না গো। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমরা মানুষকে একটু দাওয়াত করি। যেমন মসজিদের কাছে আজকে ধর্মসভা হইতেছে, মুসা নবীর জামানায় একটা বিশাল একটা মিটিং, বিশাল একটা জনসভা, বিশাল একটা সবার মধ্যে দোয়ার আইটেম করলো। মুসা নবীর কিছু নিরহ উম্মত মুসা নবীকে দরখাস্ত জানাইলো, আর সেই বৈঠকের ভিতরে মুসা নবী দোয়া করছে, ও আকাশের মালিক, ও আকাশের মালিক, আমার কিছু নিরহ উম্মত এই জায়গার মধ্যে দোয়া করছি, জমিন তামা হয়ে গেল, বৃষ্টি হয় না, জমিনের মধ্যে আল্লাহ তুমি বৃষ্টি দিয়া দাও। মহান আল্লাহ তাআলা জানিয়ে দিল, মুসা রে, না 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 না, জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না, যাবে না। আমার নবী বলে, মুসা বলে, কেন দিবেন না গো আল্লাহ, কেন দিবেন না? বলে, তুমি যে বৈঠকের ভিতরে দোয়া করতেছো, ওই বৈঠকের মাঝখানে একজন জিনাখোর আল্লাহর বান্দা বসা আছে। কয়জন? কথা কন, কয়জন? জিনাখোর বান্দা কয়জন? একজন। দোয়া কবুল হইতেছে না। মুসা নবী হাত ছেড়ে দিলেন, মোনাজাত ছেড়ে দিলেন, আর বললেন, ও আমার উম্মতের মাঝখানে কে আছো? জিনাখোর বান্দা কে আছো? এই মাহফিল থেকে উঠে যাও। তুমি যদি উঠিয়া না যাও, মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে না। তাহলে যে জিনাখোর, তার শরীরের মধ্যে তার আঘাত লাগবে কিনা, কথা কন। আর যে জিনাখোর, সে জানে না, নাই, কথা কন। চোরের মন কি? এই তো ভালো বুঝুন, সুন্দর কথা বুঝুন। চোরের মন পুলিশ, পুলিশ। চোরের মন, কথা কন না, চোরের মন পুলিশ, পুলিশ। জানে হে কারা জিনাখোর। এখন যদি এই বৈঠকে একজন জিনাখোর আছে, মনে মনে কইতাছে, হুজুর কি কয়, জলসা এসে বেজার হয়ে গেল, এটা আবার কি কয়? ও বন্ধু, আজ থেকে তুমি তওবা করে নাও, তওবার দরজা তোমার জন্য খোলা আছে। রাত যত বেশি হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া তত কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মুরব্বিগণ, আপনি বরপেটে যাবেন, গুয়াহাটি যাবেন, কাছারি, এসডিসি অফিস, ডিসি অফিস, এসপি অফিস, সব দেখবেন বন্ধ করে দিয়েছে, বন্ধ। কিন্তু আল্লাহ পাকের রহমতের দরজা খোলা হয়ে যায়। বান্দা যখন রাত বেশি হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে মোনাজাত করে, নিজের জীবনের গুনার কথা মনে করে করে কান্দে, চোখের পানি ফেলাইয়া দেয়, আমার আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলি ক্ষমা করিয়া দেয়। সুবহানাল্লাহ। তো আস্তেই আরো জোরে গান, সুবহানাল্লাহ। আমার মুরব্বিগণ, আমার ভাইয়েরা, মুসা নবী বললেন, কে আছো? এই বৈঠকের ভিতরে জিনাখোর উঠিয়া যাও। জিনাখোর বান্দা বসে বসে বৈঠকের মাঝখান থেকে মনে মনে কাঁদতেছে, আর বলতেছে, আমি যদি এখন এই জায়গা থেকে যদি আমি উঠিয়া যাই, লোকে আমার দিকে তাকাইয়া থাকবে, আর তামাম পৃথিবীর মানুষে জানিয়া ফেলবে যে আমি একজন জিনাখোর। এই কথা কয়ে কয়ে টেনশন করে করে মনে মনে কাঁদতেছে, আর মনে মনে ভাবতেছে, আমি যদি এই বৈঠকের মাঝখানে বসে 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 কান্দি, তাও তো লোকে আমার সন্দেহ করবে, ওই বান, ও মনে মনে ও কাঁদতাছে। আর যদি এই মজলিস থেকে আমি উঠিয়া না যাই, জমিনে তাও তো আল্লাহ বৃষ্টি দিবে না। তিনটা টেনশন নিয়ে মুসা নবীর উম্মত ওই মাঝখানে বসে বসে মনে মনে তওবা করতেছে, আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক তুমি, সম্মান দেওয়ার মালিক তুমি, তুমি আজকে আমারে অপমান করিও না, আমারে তুমি আজকে বেইজ্জত করো না রে মালিক। আজ থেকে আমি তওবা করে নিলাম, জীবনে যা গুনাহ করছি আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। মুসা নবীর নিরহ উম্মত কানতে 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 আল্লাহ ওর দোয়া কবুল করিয়া জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া শুরু করে দিল। মুসা নবীর রাগ উঠছে, রাগ উঠবো না? নাই কথা আসাল কি বুঝতেছেন না? কথাটা বুঝতেছেন না? না কথা আসাল কি? জিনাখোর
উঠা যাওন লাগবো নাকি? তবে তো বৃষ্টি হবো। জিনাকুর পয়সাই রইল, জমিনে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার তার রাগ উঠে গেল মুসা নবীর। মুসা নবী বলে, আল্লাহ আপনি বলেছেন জিনাখোর আছে, জিনাখোর উঠতে হবে। জিনাখোর বসিয়াই রইল, জিনাখোর চলে গেল না, কিন্তু দোয়া কবুল হয়ে গেল আর বৃষ্টি জমিনে শুরু হয়ে গেল। কারণটা কি? আমার আল্লাহ জানিয়ে দিল, মুসা রে, ও মুসা, তোমার ওই বৈঠকের মাঝখানে একজন তোমার বান্দা জিনা করেছে। এই কথা শোনার পরে সে বসে বসে কাঁদছে, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে আমার ভয় করছে। এই ভয়ের কারণে, এই তওবা করার কারণে আমি আমার গুনাহ মাফ করে দিয়া রে জমিনের মধ্যে, পুরা জমিনের মধ্যে আমি বৃষ্টি দেওয়া শুরু করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিল, মুসা রে, তোমার উম্মতের মাঝখানে একজন জিনা করছে, তোমার না জানাইয়া মাফ করলাম না। এমন একজন দামি নবী এমন একজন দামি নবী আসবে গো, যেই নবীর সম্মান, যেই নবীর ইজ্জত নেই, যেই নবীর মাজেজা এত বেশি। আদম নবীর থেকে, আদম নবী কন, মুসা নবী কন, ইব্রাহিম নবী কন, ইউনুস নবী কন, ইউসুফ নবী কন, পৃথিবীর ভিতরে যত নবী আগমন করেছিলেন, তাম পৃথিবীর যত পয়গম্বর, যত নবী আসছিলেন, সমস্ত নবীদের মেহনত, সমস্ত মানুষের, সমস্ত নবীদের সম্মান, সমস্ত নবীদের ইজ্জত একটা পাল্লার মধ্যে যদি রাখিয়ে দেওয়া হয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আর সেই নবীর একজন উম্মত, আর সেই নবীর একজন উম্মত যদি গুনার কথা মনে করে 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 কান্দে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে মুসা, সেই নবীর জানানের আগে আগে সেই নবীর উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। আমার মুরব্বিগণ, আমার যুবক ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন আমি বলতেছিলাম মুসা নবীর থেকে, ইউসুফ নবীর থেকে, আদম নবীর থেকে তামাম পৃথিবীর ভিতরে যত নবী আছে, সমস্ত নবীর চাইতে আমাদের নবীর সম্মান বেশি না কম? কথা কন, আরো জোরে কন। তামাম পৃথিবীর ভিতরে যত নবীর রওজা আছে, আর আমার নবীর রওজা, আমার নবীর রওজার দাম বেশি না মুসা নবীর রওজা, না আদম নবীর রওজা, না ইব্রাহিম নবীর রওজার দাম বেশি? কথা কন, আমাদের নবীর রওজার দাম বেশি নাকি কন? যত পীর আছে পৃথিবীর ভিতরে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তামাম পৃথিবীর ভিতরে যত বড় বড় কুতুব আছে, ওলি আছে, দরবেশ আছে গো, তাদের মাজার, তাদের রওজা আর আমাদের নবীর রওজা এক সমান হবে কি? আমাদের নবীর রওজার দাম বেশি হবে কি না? তাই যদি হয়, আপনি একজন হাজী বাবাকে জিজ্ঞাসা করে দেখেন, ও হাজী বাবা, আপনাদের গ্রামের ভিতরে যারা হজ করে আসে, ওই হাজী সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন, ও হাজী বাবা, আপনি যে মক্কায় গিয়েছিলেন মদিনা রওজা জিয়ারত করতে, নবীজির রওজার মধ্যে, নবীজির কবরের মধ্যে আপনি কি 5টা টাকা দিতে পারছেন? দেখবেন হাজী বাবা বলবে, টাকা তো দূরের কথা, আমার নবীর কবরের পাশেই যাইতে দাঁড়ায়, দূরে থেকে আমার দোয়া করতে হয়েছে। কথা কোন ঠিক না নাই? হাজী বাবারে জিজ্ঞাসা করেন, ওই জায়গার মধ্যে পাঠা কি মানসিক করে তেমন যায়? আপনি জিজ্ঞাসা করেন, ওই জায়গার মধ্যে মোরগ দেওয়া যায়? আপনি জিজ্ঞাসা করেন, ওই জায়গার মধ্যে গরু ছাগল কি দেওয়া যায় নাকি? দেখবেন একবার না করে দিব। কথা কোন ঠিক না নাই? বিশ্ব নবীর রওজা যদি মুরগি দেওয়া যায়, বিশ্ব নবীর রওজা যদি টাকা দেওয়া যায়, বিশ্ব নবীর রওজা যদি পাঠা ছাগল গরু বকরি যদি দেওয়া যায়, পৃথিবীতে অন্য অন্য মাজারেও দেওয়া যাবে। কথা কোন ঠিক না নাই? নবীজির রওজায় যদি মানসিক করা জায়েজ নাই, আমরা কেন পৃথিবীর ভিতরে মাজারের মধ্যে কে মানসিক করে বকরি, ছাগল, উট, দম্বা, বকরি, মুরগিগুলা নিয়ে মোরগগুলা কেন মানসিক করে দিছি? কথা কোন ঠিক না নয়? কেন আমরা কুফরি করি? কেন আমরা শিরক করি? আবার আমরা কলেমা পড়া আমরা কুফরি করি, গুনাহ করি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম
আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আবার দেখবেন কলমা পড়ে কেমন করে কুফরি করে জানেন, কেমন করে মানুষটা মুনাফিকি করে, কেমন করে মানুষটা শিরকি করে। নৌকা চলছে দেখবেন যে নদী দিয়া, আপনি নৌকায় পার হইতাছেন, কথা কোন ঠিক না নাই? পার হয় কিনা? পার হয় না? অর্ধেক নদীতে নৌকা গেছে, আর বাতাস শুরু হয়ে গেছে, আর ঘন্টি বাও শুরু হয়ে গেছে, আর আপনি কলেমা দোমালে পড়তাছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা আপনি পড়েন কিনা? কথা কোন। কলেমা পড়তাছেন আর মনে মনে কইতেছেন আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ আপনারে বাঁচাইয়া দিল। নৌকা যখন চাইবা, যখন গাড়ের কাছে নিয়ে পৌঁছাইয়া গেল, লাভ দিয়ে আপনার নৌকার থেকে নাই মাহে নাই কন আইলা বড়, আইলা মাঝি বড় শক্ত আছে, কথা কন ঠিক না নাই? আমার আল্লাহ কয় বান্দারে তুই বিপদে পড়লি আর আমার উপরে ঈমান আনলি, তোর বিপদ ছুইটা গেল আর তুই ঈমান আনলি হাইলা মাঝির উপরে, কথা কন ঠিক না নাই? এই যে দেখুন মানুষ কেমন করে কুফরি করে গো। আবার জরি শুরু হয়ে যায়, ঘরের খামগুলা ধইরা 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 কলেমা পড়ে আর কয় আল্লাহ বাঁচাও। এ জরি পুপারা দিয়া যা, আবার কয় এই পুপারা তো আমার শ্বশুর বাড়ি, পুপার দিয়ে যান যাবো না। আবার কয় এই জরি বাউ দিয়া যা না, বাউ মেরা তো চাচার বাড়ি। এই জরি দক্ষিণ দিয়া যা না, দক্ষিণ পাড়া তো ফুবুক বাড়ি। উত্তর পাড়া দিয়া যা, সর্বনাশ কাইটা কইঠা যা। এই যে কলেমা পড়া শুরু করছে গো, কলেমা কি তুই কি কয় নিজেই বোঝে না, কথা কন ঠিক না নয়? ভয়ে নাকি কন? জরি শুইটা গেল, হয় কিনা? এই যে ভূমিকম্প শুরু হয়েছে, হয় কিনা? সবাই চিৎকার করে আর কলেমা পড়ে, কলেমা পড়ে। জরি যখন চলে যায়, ভূমিকম্প যখন চলে যায়, ঘরের মধ্যে খালি খামগুলা দেখে আর কয় খাম বড় শক্ত, কথা কন হাসানা নাই? আল্লাহ কয় বান্দারে বিপদে পড়লি আর তুই আমার উপরে ঈমান আনলি, আর তোর বিপদ ছুইটা গেল তুই ঈমান আনলি ঘরের খামের উপরে। এই তো শিরক কুফরি। আমার বন্ধুগণ, আমার মুরব্বীগণ, আমি সেই দিকে যাই না। এখন আমরা কুফরির থেকে, শিরকের থেকে, বেদাতির থেকে, মুনাফিকের থেকে বাঁচতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তরিকা এবং তার অনুসরণ অনুকরণ মর্মে আমাদের দুনিয়ার দৈনন্দিন জিন্দেগি যাপন করতে হবে, তবেই তো আমরা বাঁচতে পারবো। এগুলোর থেকে আমরা যখন আমরা বাঁচবো, তারপরে আমরা কি করব? মসজিদকে আমরা কায়েম করি, 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব, কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্না মানে বেশক, সালাত মানে নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যখন আমার আপনার মধ্যে কায়েম হবে, নামাজ যখন আমরা কায়েম করব, 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব, হায় হায় তামাম পৃথিবীর ভিতরে যত খারাপই আছে গো, যত খারাপ কাম আছে, ফাহশা কাম আছে, সমস্ত ফাহশা কাম থেকে, সমস্ত খারাপের থেকে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচায়া সহি রাস্তায় আমাকে আপনাকে চালাবে। আমাদের যুবকদের ভিতরে বর্তমান গুনার কম্পিটিশন, নেকির কম্পিটিশন নাই। যুবকদের ভিতরে যদি আমাদের নেকির কম্পিটিশন থাকতো, তাহলে এক যুবক আরেক যুবকের সাথে পাল্লা করতো। ও যুবক ভাই, নবীজির সুন্নাত আমি দাঁড়িয়ে আগে রাইখা দেব, তোমার আগে আমি রাখবো। আরেক যুবক 1 ওয়াক্ত নামাজ পড়ে, আরেক যুবক পাল্লা করতো, আমি 2 ওয়াক্ত পড়বো। আরেক যুবক 2 ওয়াক্ত পড়ে, আমি 3 ওয়াক্ত পড়বো। আমার এক ভাই 5 ওয়াক্ত পড়ে, আমি 5 ওয়াক্ত পড়বো, আমি তাহাজ্জুদ নামাজ পড়বো। আমার এক ভাই কোরআন জানে না, আমি কোরআন শিখবো। এইভাবে যদি কম্পিটিশন শুরু করে দেয় সমাজের ভিতরে, নেকির কম্পিটিশন লাগবে, কথা কোন ঠিক না নাই? সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর
খলিফা, এক নম্বর খলিফা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবা আল্লাহর নবীর সাথে সদা সর্বদাই নেকির কম্পিটিশন করত, কারা কার থেকে বেশি নেকি করতে পারে। কিন্তু বর্তমান যুগের সব যুবকেরা নেকির কম্পিটিশন করে না, গুনার কম্পিটিশন করে। কেমন কম্পিটিশন করে? আমার এক যুবক ভাই গান বাদ্য বাজনায় যায় না, আমি মদের মধ্যে যাব। আমার এক ভাই মদের মধ্যে যায়, আমি ভাঙের মধ্যে যাইব। এইভাবে যুবকদের চরিত্র আমাদের নষ্ট হয়ে গিয়েছে। ও বন্ধু, হাদিস পাকে কুরআন পাকের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার কলাকৃতির সঙ্গে, যার আদর্শের সঙ্গে, যার ব্যবহারের সঙ্গে, যার মহব্বত, আল্লাহ তাআলা তার সাথেই তার হাসর করাইয়া দিবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী বলে, আমার আল্লাহ বলে, ও নবী আপনি জানিয়ে দেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, তামাম পৃথিবীর ভিতরে যত আপনার উম্মত আছে, আপনার উম্মতের মাঝখান থেকে যদি আপনার আদর্শ, আপনার ব্যবহার আপনার সঙ্গে যদি মিলে যায়, আপনার সাথে যদি আদর্শ আপনার উম্মতের মিলে যায়, আমি আল্লাহ কথা দিলাম, আমি আপনার নবীর সাথেই নবীর মেহমান বানাইয়া জান্নাতের ফয়সালা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার মুরব্বিগণ, আল্লাহর নবীর খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে আল্লাহর নবীর গুণে গোলাম্বিত হয়েছে, আল্লাহর নবীর আদর্শের ভিতরে কেমন করে তার জীবনটা চালিয়েছে। আবু বকর মুসলমান হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুখে কোরআন শরীফ শুনিয়া, আল্লাহর নবীর মুখে কলেমাগুলো শুনিয়া, আল্লাহর নবীর আদর্শগুলো দেখিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে একদিন হাজির হয়ে গেল। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বলেন, নবী গো, ও আমার প্রাণের নবী, আপনার কলেমা আমার কাছে ভালো লাগে, আপনার কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লাগে, আপনার প্রত্যেকটা আদর্শগুলো আমার কাছে ভালো লাগে। তখন আবু বকর ইসলাম কবুল করে নাই। নবী গো, আপনি কি আমার একটু মুসলমান বানাইয়া দিবেন? আপনি কি আমাকে কলেমা পড়াইয়া দিবেন? আমার নবী বলে, আবু বকর রে, ও আবু বকর, আমি যদি এখন তোমার কলেমা পড়াইয়া দেই, তোমার যদি আমি এখন মুসলমান বানাইয়া দেই, তোমার বাবা ইহুদি মানুষ, তোমার মা ইহুদি মানুষ, তোমার বংশধররা সবাই ইহুদি মানুষ, তারা না তোমার উপরে নারাজ হয়ে যাবে, তোমার মারবে, অত্যাচার করবে। আবু বকর বলে, নবী গো, আমার মায়ের কাছে আমি বলবো না, বাবার কাছেও বলবো না, আমার বংশধরের কাছে বলবো না, আপনি আমার কলেমা পড়াইয়া দেন। আল্লাহর নবী বলে, আবু বকর রে, তাই যদি হয় তুমি কলেমা পড়তে পারো, তোমার মার কাছে, বাবার কাছে তুমি আগেই বলতে পারবে না। আল্লাহর নবীর কাছে হযরতে আবু বকর এবং কলেমা পড়ে গেলেন। কলেমা পড়ে যখন মুসলমান হয়ে বাড়িতে চলে গেল, আবু বকরের আর ভালো লাগে না, আবু বকরের খানা খাইতেও ভালো লাগে না। খালি আল্লাহর নবীর নাম তার মুখে আর কলেমা তার খালি মুখে। হঠাৎ
করে একদিন দেখা গেল আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদের দিকে একদিন রওনা হয়ে গেল। আবু জেহেলের মনে মনে ধারণা, আবু জেহেলের মনে মনে ধারণা, মনে মনে ভাবনা, কোন দিন বান আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে একা একা পেয়ে যায়, মনের তৃপ্তি মিটাইয়া, মনের আকাঙ্ক্ষা মিটাইয়া তারে মারব। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। হঠাৎ করে দেখা গেল নবীজি মসজিদের দিকে রওনা হয়ে গেল। আবু জেহেল তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে গেল। আবু বকর বাড়ির দিকে দেখলেন, লক্ষ্য করে দেখলেন যে আবু বকর লক্ষ্য করে দেখতেছে যে আল্লাহর নবীর পিছনে আবু জেহেলের দলপতিরা যাইতেছে। আবু বকর মায়ের কথা ভুলিয়া গিয়া, বাবার কথা ভুলিয়া গিয়া একটা দৌড় মারলেন। একটা দৌড় মেরে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া গেল। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া বলে, এ আবু জেহেলের দলপতিরা, আমার নবীরে মারবি, আমি আবু বকর সহ্য করব না, আমি আবু বকর সহ্য করব না। আবু জেহেল বলে, সর্বনাশ, মনে মনে ভাবছিলাম যে একা একা পাইয়া তারা মনের তৃপ্তি মিটাইয়া মারব, এবং তাদের দলপতিদেরকে হুকুম করলেন, রে দলপতিরা, পাথরগুলা নিক্ষেপ করা শুরু করে দে। কিতাবের মধ্যে লিখছে রে বন্ধু। এবার কি করলেন? কাটা কাটা পাথরগুলো নবীজির দিকে নিক্ষেপ করা শুরু করলেন। প্রত্যেকটা পাথর আল্লাহর নবীর গায়ে তো লাগে না, যেদিকে পাথর যায় আবু বকর সেদিকেই লম্ফ দিয়ে দাঁড়াইয়া ডাল স্বরূপ হয়ে খাড়ায়। আবু বকর বলে, নবী গো, আমি আবু বকরের জীবন থাকতে আপনার শরীরের মধ্যে আমি আঘাত লাগতে দিব না। একটা পাথর আবু বকরের সিনা মোবারকে লেগে গেল। সিনা মোবারকে যখন লেগে গেল, সিনা ছিদ্র হয়ে জমিনের মধ্যে যখন গড়িয়া গড়িয়া রক্ত গুলা যাইতেছে, আবু বকর রক্ত গিয়ে দুর্বল হয়ে জমিনের মধ্যে ধুরুম দিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবু বকরের বাবা খবর পেয়ে গেছে, মা খবর পেয়েছে। সন্তান যদি দুষ্টও থাকে, মার কথা যদি নাও মানে গো, বাবার কথা যদি নাও মানে, সন্তানের বিপদের কথা শুনে কি মা ঠিক থাকতে পারে? পারে কি? আবু বকরের মা একটা দৌড় দিছে। আবু বকরের মা বাবা একটা দৌড় মেরে আইসা বলতেছে, আবু জেহেলের দলপতিরা দৌড়াদৌড়ি করে তারা পালায়া গেল। পালায়া যাওয়ার পরে আবু বকরের বাবা কুফা মল খায় আর বলে, রে আবু জেহেলের দলপতিরা, আমার আবু বকর কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল, আমি বাবার কাছে দিলেই তো আমি বিচার দিতে পারতাম। আবু বকরকে ধরে তার মা, তার খালা আম্মা ধরে ধরে বাড়িতে নিয়ে গেল। আবু বকরের মা দৌড়াদৌড়ি শুরু করলেন, মাথায় পানি ঢালতেছে। আবু বকরের মা বলে, রে বোন, যদি আবু বকরের জ্ঞান ফিরে যায় আমার ডাক মারিও। আবু বকরের জন্য আবু বকরের মা খানা রেডি করতেছে। কয়েকদিন ধরে আবু বকর খানা খায় না, রুটি সবজি তৈরি করছে। রুটি সবজি হযরতে আবু বকরের কাছে আনবে, এমন সময় হযরত আবু বকরের জ্ঞান ফিরে গেল। উপর দিকে তাকাইয়া বলে, ও খালাম্মা, আমি এইখানে কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের খালাম্মা ডাক দিলেন, রে বোন, দেখো তোমার আবু বকর কি বলে। বলুন কি বলে? বলে আব্দুল্লাহ বলে মুহাম্মদের কথা বলে। আবু বকরের মা বলে, রে বাবা, তোমার জন্য যে রুটি সবজি তৈরি করা হয়েছে, এই রুটি সবজিগুলি তুমি খাও। আবু বকরের চিৎকার মারার বলে, গো মা, আপনার রুটি সবজি রান্না করা সবজি আমি শতবার শতবার খাবো, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দেখা না করাইবা, ততক্ষণ পর্যন্ত এই রুটি সবজি আমি খাবো না। আবু বকর এবার কি করলেন? আবু বকরের মা খালাম্মা আবু বকরের মা ধরে ধরে নবীজির কাছে দৌড়িয়া নেওয়া শুরু করলেন। আল্লাহর নবী অনেক দূর থেকে দেখছে, আবু বকরকে ধরে ধরে আনতেছে। আল্লাহর নবী একটা দৌড় মারলেন।
গেলেন, আবু বকরের কোরআন জয়া ধরলেন। আবু বকর আল্লাহর নবীর কোরআন জয়া ধরে এমন চিৎকার জমিনের মধ্যে করে গো, এমন আসে কেমন প্রেমিক পৃথিবীর ভিতরে আর কোন জায়গায় দেখা যায় না। আবু বকরের মা বলে, রে বাবা গলা ছেড়ে দে, গলা ছেড়ে দে। এই পৃথিবীর ভিতরে বহুত বন্ধু দেখেছি, এমন মহব্বতের বন্ধু, এমন প্রেমিক, এমন আশিক পৃথিবীর ভিতরে আর দেখি নাই। গলা ছেড়ে দে, গলা ছেড়ে দে। যেই নবীর জন্য তুমি পাগল হয়েছ, আমারও এই নবীর হাতে কলেমা ভরে মুসলমান বানাইয়া দে। আরো জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আবু বকরের মা যখন মুসলমান হয়ে গেল, আবু বকরের মা বাড়িতে চলে গেল, আবু বকর চলে গেল। আবু বকরের মা বলে কুফা মামুল খায়েরকে, স্বামী গো বহুত বন্ধু পৃথিবীর মধ্যে আমি দেখেছি, আবু বকর নবীর জন্য এত পাগল, আর আল্লাহর নবী যে আবু বকরের জন্য এত পাগল, এমন বন্ধু পৃথিবীতে আমি আর দেখি নাই। যেই নবীর জন্য আবু বকর পাগল, আমি মার সহ্য করতে পারলাম না। এই নবীর হাতে আমার কলেমা পড়ে আমি মুসলমান হয়ে আসছি, আপনিও কি মুসলমান হইবেন কিনা? কুফা মা উম্মুল খায়ের বলে, যেই নবীর জন্য আবু বকর পাগল, যেই নবীর হাতে তুমি মুসলমান হয়েছো, আমি কি আর সহ্য করতে পারি? আমার সেই নবীর দরবারে নিয়ে চলো, আমার কলেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। আবু বকর মুসলমান, আবু বকরের মা মুসলমান, আবু বকরের বাবাও যখন মুসলমান হয়ে গেল, আজকে দেখেন, আজকে আবু বকর আল্লাহর নবীর আদর্শ দেখে, আল্লাহর নবীর গুণ দেখে, আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করে, আল্লাহর নবীকে ভালোবেসে আজকে তারা ইহুদি হয়ে মুসলমান হয়ে গেল। আজকে মুসলমান হয়ে আমরা নবীর তরিকা মোতাবেক চলি না, নবীর সুন্নতকে আমরা ক্রিয়া ধরি না। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, দেখেন আমরা মোবাইলের মধ্যে 10টা নাম্বারে আমরা কল করি, কথা কোন ঠিক না নাই? 10 নম্বরে কল করি কিনা? আমার বন্ধুরে আমি কল করি কিনা? আমার শ্বশুর বাড়ি মনে হইলে আমি কথা কই, 10 নম্বরে ডায়াল করার সাথে সাথে যোগাযোগ হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দারে তুই 10 নম্বরে তুই ডায়াল করলি, একটা বার তুই 5টা নম্বরে ডায়াল করে দেখ, আমি মহান আল্লাহর সাথে তোর কানেকশন হয়ে যাবে, আমি আল্লাহর সাথে তোর যোগাযোগ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা নাম্বার কি শুনবেন না নাই? 1 নাম্বার হলো 4, তার মানে ভোর। তারপরে হলো 1 নম্বর হলো 2, 2 রাকাত ফজরের ফরজ নামাজ 2, 2 নম্বরে 4, 3 নম্বরে 4, 4 নম্বরে 3, 5 নম্বরে হলো 4, 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, আর 4 মানে জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আর 4 রাকাত ফরজ নামাজ, আরো 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ, আবার 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, আবার 4 মানে এশার 4 রাকাত ফরজ নামাজ। এই 5টা নম্বরে আমি আপনি যখন যোগাযোগ করব, যদি দেখা যায় 5 নম্বরে যোগাযোগ করে তো আল্লাহর সাথে কোনো কানেকশন হয় না, তারপর আপনি একটা এসটিডি নাম্বার লাগিয়ে দেন। এসটিডি নাম্বারটা হলো 0, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি পড়বো, আর যখন আমি স্টাডি নাম্বার তার সঙ্গে যোগ করিয়ে দিব, যখন আমি এইভাবে আমি ডায়াল করতে থাকবো, এইভাবে আমি নাম্বারে যোগাযোগ করতে থাকবো, আমার আল্লাহর সাথে তার কানেকশন হয়ে যাব, আমার আল্লাহর সাথে তার যোগাযোগ হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, পর্দার আড়ালে কিছু মা বোন আছে না নাই? ও মা বোনেরা, আজকে বাড়ির মধ্যে 5 জন মানুষ আছে, 2 জন পুরুষ বা 3 জন মহিলা, বা 3 জন পুরুষ 2 জন মহিলা, কথা কোন ঠিক না নাই? এই 5 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, ওই বাড়ির মধ্যে যে ছোট ছোট বাচ্চাগুলা থাকবে, ওই বাচ্চাদেরকে নামাজের তালিম দেওয়া লাগবে না, মা বাবার সাথে এমনাই রুকু সিজদা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। করবে কিনা, কথা কোন? আল্লাহ কয়, বান্দারে, যখন কোন মা নামাজের মধ্যে দাঁড়াইছে, নাবালক শিশু মার সাথে কিছু জানে না, রুকু করতেছে, সিজদা করতেছে, এই সিজদার সব, এই রুকুর সব আল্লাহ তাআলা তার মার আমলনামার মধ্যে আল্লাহ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা যখন রুকু করতেছে, বাবা যখন রুকু করতেছে, নাবালক শিশুগুলা বাবার পিছনে পিছনে রুকু করতেছে। আমার আল্লাহ বলে, বান্দারে তুই রুকু করতেছস, তোর সেজদা তোর রুকু আমি কবুল করি না করি, কিন্তু আমার একজন মাসুম বান্দা, তোর একজন বাচ্চা, তোর ছেলে বা তোর মেয়ে তোর পিছনে রুকু করছে, সেজদা করছে, ওর তো কোনো গুনাহ নাই। আমি ওর সেজদা কবুল করিয়া তোর সেজদাও মহান আল্লাহ আমি কবুল করিয়া নিলাম। যার জীবনের ভিতরে একটা সেজদা কবুল হয়েছে গো বন্ধু, যার জীবনের ভিতরে একটা রুকু কবুল হয়ে গেছে, জাহান্নামের আগুন তার জন্য হারাম, জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করিয়া দিবে। আর আওয়াজ লাগাই এখন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমাদেরকে কিছু দোষী সাব্যস্ত আজকে করিয়া যায়। আজকে তোমার স্বামী নামাজ পড়ে না, আজকে তোমাদের কিছু দোষ তোমার মধ্যেও আছে। ও মা বোনেরা, তোমার মতন মা খাদিজাতুল কুবরা, তোমাদের মতন মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের মতন মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের মতন মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের মতন মা হযরতে রাবিয়া বসরি। এক একটা মায়ের ইতিহাস আজকে দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরি, ঘন্টায় ঘন্টায় পার হয়ে যাবে, কিন্তু সারা রাত শেষ করা যাবে না। এক একটা সাহাবীর ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরি, শেষ করা যাবে না, ঘন্টায় ঘন্টায় পার হয়ে যাবে। তামাম পৃথিবীর ভিতরে যত উলামা ইকরাম আছে, তামাম পৃথিবীর ভিতরে যত আলিম উলামা মুহাদ্দিস আছে, তারা আলোচনা করেও শেষ করতে পারবে না। আমি তোমাদেরকে এই জন্যই দোষী সাব্যস্ত করি। ও মা, তোমার স্বামীর উপরে তুমি কোন দিন মেহনত করেছ? তোমার ছেলের উপরে তুমি কোন দিন তুমি মেহনত করেছ? তোমার পুত্র মধুর উপরে তুমি কোন দিন তুমি মেহনত করেছ গো মা? ও মা, ফজরে যখন আজান হয়ে যায় মসজিদের মধ্যে, তুমি কোন দিন বলছো স্বামী গো উঠো, এই যে ফজর রক্ত হয়ে গেল, ফজরে আজান দিছে, মুয়াজ্জিন ডাকছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, তুমি মসজিদে যায় নামাজের মধ্যে তুমি শরীক হয়ে যাও, তুমি কোন দিন বলছো? কিন্তু একজোড়া স্যান্ডেলের জন্য তুমি বক্তের ডোবা বাজারে কয়াকুচি বাজারের মধ্যে 3 বার করে পাঠাইতে পারছ। কথা কোন ঠিক না নাই? ঈদের মৌসুম আসছে, আপনার বিবি আপনারা বলছে স্বামী গো আমার জন্য গোড়া বসা স্যান্ডেল আনবেন, আপনি আনছেন গোড়া নিছা, আবার যাওয়া লাগবো না নাই? কথা কন লাগবো না নাই? যাইবেন না তো আপনার কপালে আগুন, ঈদের কপালে আগুন। কথা কন ঠিক না না? ও মা বোনেরা, একজোড়া স্যান্ডেলের জন্য যদি তোমার স্বামীরে তুমি 3 বার করে কয়াকুচি বাজারে পাঠাইতে পারছো, বক্তের ডোবা বাজারে 3 বার করে পাঠাইতে পারছো, তোমার স্বামীকে তুমি কোন দিন তুমি মসজিদের দিকে পাঠাইয়া দিছো? কোন মহিলা, কোন স্ত্রী নিজের আপন স্বামীকে যদি মসজিদের দিকে পাঠাইয়া দিছে, ওই মারামুল নামার মধ্যে 80 রাকাত নফল নামাজের সব আল্লাহ দান করিয়া দিছে। জয় বল সুবহানাল্লাহ। তোমাদের মতন মা ছিল হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি এত পরহেজগার মানো, এত বুজুর্গ মহিলা গো। হযরতে রাবিয়া বসরি একদিন হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আমাদের মা বোনেরা ফজর নামাজি পড়ে না, তাহাজ্জুদ দূরের কথা যোহর পড়ে না। ফজর যায় ঘুমে, যোহর যায় কামে কাজে, আসর যায় বয়া, মাগরিব যায় খাইতে নইতে, এশা যায় শুয়া। কথা কোন ঠিক না নাই? আর আওয়াজ লাগে কোন ঠিক না নাই? ও মা বোনেরা, তোমাদের মতন মহিলা হযরতে রাবিয়া বসরি তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এমন সময় ঘরের মধ্যে একটা চোর আইছে। চোর আইয়া তালাশ করতেছে, কিছু মিলাইতে পারে না, বহুত বছর ধরে চুরি করে,
চোরটা কিন্তু একবারে পাকা চোর, কোনো জায়গায় কোন দিন ধরাও পড়ে না, কোন জায়গায় ধরা পড়ে না। কেমন চোর এটা? পাকা চোর না নাই কথা কন? কোন জায়গায় কোনদিন ধরাও পড়ে না। রাবিয়া বস্তির ঘরে কোনো কিছু পায় না, আর কোন জায়গাতে কোন দিন খালি হাতে আসেও না। যেমন পাকা চোর দেখছেন, তাহলে চোরের মনটা ভালো। হাফিজুর রহমান, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হাফিজুর রহমান সাহেব জিন্দাবাদ। বাবাস, এক কাপ লাল চার নিগে কুকিসের নিগে যেরকম জিন্দাবাদ ইলেকশনের মধ্যে দেন, আর এনে জিন্দাবাদ আহি না বলা ভাই গেলেন, কথা কোন ঠিক না নাই? জিন্দাবাদ যত জোর হবো কম্বল তত বেশি পাওয়া যাবো নাকি? এনে জিন্দাবাদ করলে আল্লাহ আরো খুশি হয়ে দেবো। নারে তাকবীর। জনাব হাফিজুর রহমান সাহেব ৫,০০০ টাকা আমাদের মসজিদের জন্য দান করে গেছে। আল্লাহ ওনার দান কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত দূর করুন, কামাই রুজিতে বরকত দান করুন। মা বাবা যদি কবর আছে জান্নাত নসিব করুন, আর যদি মা বাবা বেঁচে আছে তাদের হায়াতে তৈয়বা দান করুন। মা বাবার খেদমত করিয়া দুনিয়ার জীবনটা জান্নাতি জীবন বানিয়ে দেন। সকলে কোন আমিন, আর জোরে কোন আমিন। কথা মনে রাখছেন, রাবিয়া বস্তির ঘরে কি আইছে? চোর আইছে। চোরটা বহুত বছর ধরে চুরি করে, কোনো হান ধরা পড়ে না, খালি হাতে কোনদিন আসেও না। কিন্তু রাবিয়া বস্তির ঘরে কিছু পাইতেছে না। এমন বুজুর্গ ছিলেন রাবিয়া বস্তি, সন্ধ্যার সময় কি খাইতো? হ্যাঁ, খানা ঘরে জমা করে নাই, আর আমরা খালি জমা, খালি জমা। কথা কোন ঠিক না নাই? রাবিয়া বস্তি সন্ধ্যার সময় কি খাইবো? হ্যাঁ, খানা করে নাই। রাবিয়া বস্তি ঘরে যখন চোর আইছে, যখন কিছু পাইতেছে না, তখন চোরের মনটা খুশি না বেজার? কথা কন। আর আওয়াজ লাগে এখন? বুঝলাম না, আপনারা ভাষাটা বুঝতেছেন। রাবিয়া বস্তির ঘরে যখন চুরে কিছু পাইতেছে না, মনটা খুব বেজার করে মলিন করে রওনা হয়ে গেছে। রাবিয়া বস্তি সালাম ফিরাইয়া ডাক দিছে, আল্লাহর বান্দা একটু দাঁড়াও। মধুর আওয়াজে ডাক দিছে, মধুর আওয়াজে যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে গেছে। আর যদি ধমকি দিত কেররে কেররে, তাহলে দৌড় মারতো। কথা কোন ঠিক না নাই? মধুর আওয়াজে যখন ডাক দিছে, চোর মনে মনে ভাবতেছে, হায় হায়, রাবিয়া বসে আসাল নামাজের মধ্যে, এখন কেমন করে আবার আমার দেখা ফেলাইলে, সর্বনাশ। দাঁড়াইছে, কপালে যাও হয় হবো, আজকে রেকর্ড তো ভাঙ্গা গেলই। এত বছর ধরে চুরি করে কোনো জায়গায় ধরা পড়ে, আজকে ধরাও পড়লাম, কিছু পাইলাম না, রেকর্ড ভাঙ্গা গেল আজকে। যাই হোক, যা হয় হবেই। দাঁড়াইছে, বাবা কি রাইছিল গো? কে রাইছিল? কয় মা গো, আমি চুরি করতে আসছিলাম, বাড়িতে খাবার নাই। কে কিছু পাও নাই? বলে না, কিছুই পাই নাই। কই যে জল চকির মধ্যে আমি নামাজ পড়ি, ওই জল চকির তলে নিচে দেখো একটা কাঁসার বদনা আছে, ওই বদনাটা তুমি নিয়ে যাও। চুর আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য কোনো নাই? কথা কন। আমরা দেশে কি চুর চাইছা বস্তু দেয়? আমাকে মন দিয়া আরেকদিন দেখছি ধরা পড়ছাল। হাই গো বক্সিন গো, বক্সিনের উপরে বক্সিন, বক্সিনের উপরে বক্সিন, নাক মুখ ফাড়িয়ে লাইছে। এক বুড়া মুরব্বী বাবার ই শক্তি নাই, তাও দিয়ে আটা বুঝতেছে, একটা দিয়ে নই। কথা কন ঠিক না নাই? হাই যাইসা বস্তু দেয়। চোরের মনটা খুব খুশি, বদনা নিয়ে যাইতেছে। এবার মনে, আল্লাহর বান্দা তুমি যে বদনা নিয়ে যাইতেছ, একটু দাঁড়াও। আবার কি কয়, কি হলো? বলে ওই যে বদনা দিয়ে আমি উজু করি, উজু করার জন্য পানি বইরা বইরা আনি। আমি আবার সামনে তো উজু যখন আমার ছড়িয়ে যাবে উজু করব, তুমি যে বদনা নিয়া পানি সহ নিয়ে যাইতে চাও, ওই পানিটা একটু উজু বানাও। সুবহানাল্লাহ। দেখছেন কেমন বুদ্ধি লাগাইছে? একটু উজু করো, তো উজু করা জানেই না। নওশাদ একবার গেছি, বাস্তব ঘটনা। জিজ্ঞাসা করলাম, ভাই স্কুলে পড়ছাও? কয় মেট্রিক দাও অবস্থা। মেট্রিক আন্ডার মেট্রিক, তার মানে ফেল, বুঝছেন? মেট্রিক দিয়েছিলাম, খারাপ হয়েছে। যাই গিয়ে খুব ভালো হয়েছে, বিয়া করবা খুব ভালো। নামাজ যা পড়ো? কয় পড়ি। উজু করা হারো? কি কয় করা হারি। উজু জানো না? কয় জানি। টপ টপে উঠতে দেয়, খুব চালু, বুঝছেন না? আমি বললাম উজুর খরচ করা কছে? কয় 17টা।
আমি বললাম কি কি কও? কয় হাত দোয়া, কান দোয়া, চোখ দোয়া, নাক দোয়া, মাথা দোয়া, পাও দোয়া, চুল দোয়া, কইতে 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 19টা কইয়া ফেলাইছে। আমি বললাম তুমি না 19টা কইয়া ফেলাইলা, কইলা 17টা। কয় হুজুর আরো জানি, আপনার বয়ে কইতেছি না, আরো জানে। চিন্তা কথাটা হুজুর ফরজ কয়টা? 4টা। আপনার শিশু বাচ্চাদেরকে যখন আপনি মক্তবে পাঠাইয়া দিবেন, খায়রুকুম মান এবং অপরকে কোরআন শরীফ শিক্ষা দিছে। দেখবেন মক্তবে আসার সাথে সাথে আপনার বাচ্চাদেরকে ইমাম সাহেব কলেমা পড়াবে, আপনার বাচ্চাদেরকে কায়দা পড়াবে, আপনার বাচ্চাদেরকে ওযুর ফরজ শিখাবে, আপনার বাচ্চাদেরকে গোসলের ফরজ শিখাবে। কথা কোন ঠিক না নাই? আমার মুরব্বিগণ, আমার বন্ধুগণ, আজকে যদি ওই ছেলেটারে সকালবেলা যদি মক্তবে পড়াইতো, ওই ছেলেটারে যদি আজকে মাদ্রাসায় পড়াইতো, ওই ছেলে কোনোদিন ওযুর ফরজ 17টা কইতো না। কথা কোন ঠিক না নাই? ও মা বোনেরা, আপনাদের সন্তানকে আপনি শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনি। ছেলের বাবা তো বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় ঘুরে, তার সময় নাই, কিন্তু আপনি বাড়িতে থাকেন। আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার, আপনার জিম্মাদারি। মা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যাবে। বাসকান্দি শেখ রহমতুল্লাহ আলাইহি 12 বছর তার মা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বিখ্যাত বড় আল্লাহর ওলি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কইতাছে, বাবারে তোর হাতে যে 99 লক্ষ মুসলমান হইল, কার দোয়া জানস? কয় মা কার দোয়া? কয় আমার দোয়া। আমি গর্ব রাখা অবস্থায় আমি জীবনে বিনা ওযুতে থাকি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমার তরে কোন দিন যে আমি দুধ পান করাইছি, দুধ খাওয়াইছি, জীবনে বিনা ওযুতে তোরে দুধ খাওয়াই নাই। আর আমাদের মা বোনেরা ইরসাদ করে নিয়ে হাফ ওযু করে, পায়খানা করে নিয়ে হাফ ওযু করে। কথা কোন ঠিক না নাই? মা যদি ভালো হয়ে যায়, পুরুষ বিরাই আমনাই ভালো হয়ে যাবে। আমি বললাম কি ওযু করলাম? খালি পেশাব করে খালি পাও দাও, এটা কি ওযু? কয় হাফ ওযু। কোরআন শরীফ করুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ও মা বোনেরা, তোমরা পবিত্রতা হাসিল করো, তোমরা পবিত্রতা হয়ে থাকো। তোমরা হতে পারবে কোরআনের আলিমদের মা, তোমরা হতে পারবে কোরআনের হাফিজদের মা, তোমরা হতে পারবে আল্লাহর ওলিদের মা। ওই মায়ের কপালটা কত ভালো, ওই বাবার কপালটা কত ভালো, যেই মায়ের সন্তান হয় জামার বড় ইমাম। ওই মায়ের সন্তান, যেই মা, ওই মা বাবা কত ভাগ্যবতী মা বাবা গো, যেই মায়ের সন্তান হবে কোরআনের আলিম। ওই মা বাবা কত ভাগ্যবতী মা বাবা গো, যেই মায়ের সন্তান হবে জামানের বড় ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ওযু বানাইলো, বুঝছেন? ওযু বানাইয়া যেমনি কিছু জানে ডরিয়া বরিয়া ওযু করলো, ওযু করে খালি বদনা নিয়ে যাইতেছে। রাবিয়া বসি ডাক দিছে, আল্লাহর বান্দা তুমি দাঁড়াও দাঁড়াও, ওযু যদি বানাইলা একটু আমার মাবুদরে একটু 2 রাকাত নামাজ পড়ে সিজদা করে দেখাও। শুরু তো নামাজ পড়া জানেই না, জীবনে নামাজ পড়াই না, হঠাৎ করে এই 2 দিন পরে আমাদের দেশের মধ্যে হাই গো নামাজি গো, সারা বছর তো খবরই নাই। ঈদের দিন ফজর হইলে মসজিদের মধ্যে জায়গা হয় না। কথা কোন জানা নাই? সবে বরাত, সবে কদর, আর ঈদের দিন ফজরে দেখবেন যে সারা বছর তো আহেই নাই, একবার বেগের সামনে লাইনে বয়ে পড়ছে, ইমামের কাছাকাছি বসে, ইমাম সাহেবের কাইন্দা কাইডা অস্থির। যাওয়ার সময় পুরান স্যান্ডেল নিয়ে আসে, যাওয়ার সময় নতুন স্যান্ডেল নিয়ে বাড়িতে চলে গেল। কথা কোন ঠিক না নাই? ইমাম সাহেব মাইক এলান করুন নাকি স্যান্ডেল কেরা বদলিয়ে দিচ্ছেন? ফিয়াজান আমি নিজে এলান করছি, আমত ইমাম সাহেব আমি নিজে এলান করছি, এই স্যান্ডেল কেরা বদলিয়ে দিচ্ছেন আজকে ঈদের দিন, তাও চুরি করে নিচ্ছেন। ফিয়াজান কে পুরানটা নিয়ে আল্লাহ না বদলিয়ে নতুনটা চোখে দেখছাও? তুই পুরানটা নিতা নতুনটা ফিয়া না কি কন? কথা কন। এরকম নামাজি আছে না নাই আপনাদের দেশে? আপনাদের দেশের মানুষ ভালো, আপনাদের দেশে নাই? আমাদের দেশে আছে। ঈদের দিন ফজরে মসজিদে জায়গা হয় না। বেশি কইলাম কি? কথা বেশি কইলাম? আমার মুরব্বিগণ, যুবক ভাইরা, এবার চুর তো নামাজ পড়া জানো না গো। নামাজ তাও কিছু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেল।
আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাওয়ার পরে রাবিয়া বসরি আর সূরের দিকে লক্ষ্য করলেন না। রাবিয়া বসরি যায় নামাজ পড়িয়া রাবিয়া বসরি নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। কপালটা সেজদার মধ্যে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আকাশের মালিক, ও পরওয়ারদিগার আলম, তোমার একজন চোর বান্দারে আমি ওযু বানাইয়া দিয়ে যাই নামাজের মধ্যে বসাইয়া দিলাম। এটা আমি রাবিয়া বসরির কাম, এখন তোমার কাম তুমি শুরু কইরা দাও। তোমার বান্দার এখন তুমি ওলি বানাইতে পারো, তোমার বান্দার এখন তুমি চোর রাখতে পারো, এটা তোমার কাম। রাবিয়া বসরি কাঁদতে কাঁদতে চোখের পানি ছাইরা দিছে। আমার আল্লাহ বলে, রাবিয়া রে, ও আমার বান্দি রাবিয়া বসরি, মনে ছাড়িয়া দে, সেজদার থেকে মাথা উঠা, তাকাইয়া দেখ, ওর নামটা আমি সূরার লিস্টের দিকে নামটা কর্তন করে দিয়া রে, আল্লাহর ওলির লিস্টে ওর নামটা বসাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, হযরত রাবিয়া বসরির মতন মহিলা যদি একদম চোর বান্দারে আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে, তোমার স্বামীরে তুমি কোন দিন বলছো, তোমার ছেলেরা তুমি কোন দিন বলছো, বাবা যুবক ওঠো, যে মসজিদে ফজরে আযান দিছে, মসজিদে যাও, জামাতে শরীক হয়ে যাও। আপন স্বামীকে কোন দিন তুমি বুড়ি আঙ্গুলের মধ্যে টিপিয়া টিপিয়া উঠাইছো, স্বামীকে উঠো, এই যে জারের মধ্যে শীতের মধ্যে আমি গরম পানি বানাইছি, এই যে পাঞ্জাবি নেন, এই যে টুপি নেন, ওযু করে আপনি মসজিদের দিকে রওনা হয়ে যান। কোন আপন স্বামীকে যদি কোন স্ত্রী পাঠাইয়া দিছে মসজিদের দিকে, মহান আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমলনামার মধ্যে জিহাদের সওয়াব দান করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বিগণ, আমার ভাইয়েরা, এখন আমরা কি করতে হবে? আমরা ভালো হইতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। আমরা যদি এখন থেকে 5 ওয়াক্ত নামাজি হইতে পারি, আমাদের মধ্যে কুফরি থাকবে না, আমাদের মধ্যে শিরক থাকবে না, আমাদের মধ্যে বেদাতি থাকবে না, মুসলমান সমাজটা ভালো হয়ে যাবে। যে মহল্লার ভিতরে মসজিদ আবাদ করে গো, যে মহল্লার মানুষ মসজিদ আবাদ করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে মসজিদের ভিতরে, আর গ্রামের মধ্যে কবরস্থান থাকে, গ্রামের মধ্যে অঞ্চলের মধ্যে একটা মাদ্রাসা থাকে, ওই অঞ্চলটা ওই গ্রামটা বিশ্ব নবীর গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর গ্রামের সাথে তুলনা করা হয়েছে, আর ওই গ্রামের মানুষগুলাকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীকে আমরা ভালোবাসি, নবীকে আমরা মহব্বত করি। কোরআন শরীফ আপনি রিসার্চ করুন, কোরআন শরীফ আপনি খুলুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি নবীরে যদি তোমরা পেতে চাও, আমি নবীরে যদি তোমরা মহব্বত করতে চাও, আমি নবীর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে আমি নবীর সুন্নতকে তোমরা ভালোবাসো, আমার নবীর আদর্শে ভালোবাসো, আমার নবীরে তোমরা ভালোবাসো। আমার নবীর মহব্বত যদি তোমার দিলের মধ্যে লেগে যায়, আমার নবীর আদর্শ যদি তোমার জিন্দেগীর মধ্যে যদি ফিট হয়ে যায়, আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি মহান আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে গফুর, আল্লাহর চাইতে রহমান, আল্লাহর চাইতে শাইয়ুন কাদির এই পৃথিবীর ভিতরে আরো আছে? কথা কন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমরা নবীরে ভালোবাসি, হ্যাঁ, আমাদের সুন্নত দাড়ি নাই, মাথায় টুপি নাই, আমার লেফাজের মধ্যে সুন্নতি লিফাজ নাই। 8টা বাজে আমরা ঘুমের থেকে উঠি, কথা কন ঠিক না নাই? মেসাওয়াক করি, 8টা বাজে উঠি, আর দেখা যায় আর ওই যুবক কইতাছে, দেখ তোরা আমি কত বড় খবিস, 8টা বাজে আমি ঘুমের থেকে উঠি, ফজর নামাজের খবর নাই। জাহাদের ময়দানের মধ্যে যুবকেরা লড়াই করতেছে, জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে। 3 দিন যুদ্ধ করলেন, সমান সমান হয়ে যায়। উপস্থিত সাহাবার মধ্যে একজন পালোয়ান সেনাপতি সাহাবা বলে, তোমরা যে কি আর জিততে পারো না,
তোমরা কে জয় হইতে পারো না, এর একটা কারণ আছে। বলে কি? ফজরের আগে তোমরা কোনদিন তো মেসাওয়াক করো না। যখন এই কথা হুকুম করলেন, ফজরের আগে আগে সবাই বড় বড় ডাইল ভাঙ্গা শুরু করছে। আধা হাত বা 4 আঙ্গুল মেসাওয়াক লাগে, কিন্তু 1 হাত, 1.5 হাত, 13 হাতে 1.5 হাত, এইভাবে মেসাওয়াক শুরু করলো। এক কাফের আর কাফেরের দিকে কইতাছে, দেখ সর্বনাশ। বলে কি? আজকে দাঁত দাঁড় করতেছে, একটা ধরবো আর খাইব, ধরবো আর খাইব। আসলে কি দাঁত দাঁড় করে? মেসাওয়াক করতেছে। আল্লাহ কয়, বান্দারে, আর এক কাফের আর কাফের কইয়া 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 সব কাফের পলে গেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, বান্দারে, নবীর সুন্নাত আদায় কর, তোদের আজকে জিহাদ করতে লাগে নাই, যুদ্ধ করা লাগে নাই। আমি মহান আল্লাহ তাআলা তোকে এমনি জিতিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতকে ভালোবাসি। আজকে আমার আপনার ছেলেকে আমরা ভালোবাসি, কতক্ষণ ভালোবাসি না? নাই। আমার আপনার যখন ছেলে 7 বছর বয়স হয়ে যায় বা 8 বছর বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার সাথে সাথে তারা জাতীয় বিদ্যালয়ে নাম লেখাইয়া দে। বক্তব্য জাতীয় বিদ্যালয় দিলাম, ওই নলিগাঁও জাতীয় বিদ্যালয় বা ওই পিঠাদি জাতীয় বিদ্যালয় যদি আছে আমি দিয়ে দিলাম, বিভিন্ন জায়গার মধ্যে আমি নিয়ে জাতীয় বিদ্যালয় দিয়ে দিলাম। আপনার ছেলে 9টা বাজায় আপনি পাঠিয়ে দিয়েছেন, আপনার মেয়েকে আপনি 9টা বাজায় পাঠিয়ে দিয়েছেন। 2টার সময় ছুটি হয়ে যায়, 2টা বাজার পরে দেখা গেল আপনার ছেলে আপনার মেয়ে বাড়িতে আসে না। 3টা বেজে গেল আসে না, 4টা বেজে গেল আসে না। আপনার শরীরটা ছটপট করবে না নাই? কথা কন, ছটপট করবে না নাই? 5টা বেজে গেল আসে না, 6টা বেজে গেল আসে না। তখন কি আপনার ওই সন্ধ্যার সময় খানা আপনার পেটে যাবে? বিভিন্ন জায়গায় ফোনাফোনি হয়ে যাবে, টেলিফোন হয়ে যাবে, কথা কন ঠিক না নাই? বিভিন্ন জায়গায় তালাশ হয়ে যাবে, বিশ্রাম শুরু হয়ে যাবে। আবার আল্লাহ বলে, বান্দারে, তোমার ছেলেরে তুমি কতটা মহব্বত করো, তোমার মেয়েরে তুমি কতটা মহব্বত করো, তোমার পরিবারে তুমি কতটা মহব্বত করো, তার চাইতে বেশি মহব্বত আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে করো। হঠাৎ করে দেখা গেল একদিন মদিনার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাওয়া যায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাওয়া যায় না। আবু বকর তালাশ করছে, তালাশ করতে করতে কোনো জায়গায় পায় না। হযরতে ওমরকে খবর দিলেন, ওমর রে, মনে হয় মদিনার কোন বেঈমানের বান আমাদের নবীরে মারলো নাকি। আমার নবীর খবর পাওয়া যাইতেছে না, আমার নবীর সংবাদ পাওয়া যাইতেছে না। আবু বকর হযরত ওমর তরোয়াল নিয়া, তরবারি নিয়ে ঘুরাইতেছে আর বলতেছে, মদিনার মুনাফিকেরা রে, জানিয়া রাখিস, আমার নবীরে যদি পাওয়া না যায়, এই মদিনার ভিতরে একটা মুনাফিক আমি বাঁচাইয়া রাখবো না। আবু বকর কয়, ওমর পাগলামি করিস না, পাগলামি করিস না। বহু জায়গা তালাশ করে দেখলাম, আর একটা জায়গা বাকি আছে, মসজিদ নববীর থেকে 2-3 কিলোমিটার দূরাভি জায়গা। ওই জায়গার মধ্যে একটা গুহা আছে, গিয়ে দেখি আমরা সেই জায়গায় নবীরে পাই নাকি। আবু বকর, হযরত ওমর, এই 2 জন সাহাবা রওনা হয়ে গেল। যাইতে 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 যখন পাহাড়ের পাদদেশ, পাহাড়ের পাশাপাশি হয়ে গেল, এখন দেখতেছে ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ওই মদিনার গেদারা বকরিগুলা, দুম্বাগুলা, উটগুলা ওই জায়গার মধ্যে রাখতেছে। আবু বকর বলে, ও মদিনার ছোট ছোট বাবারা, ও মদিনার ছোট ছোট বাচ্চারা, আমাদের নবীকে এই রাস্তা দিয়ে গেছে নাকি, দেখছো নাকি? আমাদের নবীকে সংবাদ কি পাইছো নাকি? বাচ্চারা বলে, তোমরা কেনা? ওমর ফারুক বলে, ও বাবারা, ইনি হলেন আল্লাহর নবীর মুরব্বী সাহাবা হযরতে আবু বকর, আমি হইলাম ওমর। এবং বাচ্চারা কান্দে আর বলে, ও আবু বকর, ওমর রে, এই মদিনার মধ্যে, এই জায়গার মধ্যে কতদিন ধরে আমরা বকরিগুলা রাখি, দুম্বাগুলা রাখি, উটগুলা রাখি, আজ পর্যন্ত কোন মানুষের মুখে আমরা বাবা ডাক শুনি না। সাহাবাদের এত নরম নরম ব্যবহার, সাহাবাদের এত নরম নরম আখলাক, এত মধুর কথা, মিষ্টির কথা। এবার বলে, আবু বকর, ওমর রে, তোমরা এত সুন্দর করে আমাদেরকে বাবা করে ডাক দিলা, আমাদের অন্তরটা শান্ত হয়ে গেল, আমাদের মনের আশা পুরা হয়ে গেল। কিন্তু একটা পাগল আজকে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, এই গুহার মধ্যে, সেজদার মধ্যে পড়ে 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 পড়ে
কাঁদতেছে, কি যেন কয় আমরা বুঝি না, একটা ভাষা আমরা বুঝি। তোমাদের নবীকে তো আমরা চিনি না, জানি না, নবী না কেরা তা আমরা জানি না। একটা পাগল এই গুহার মধ্যে 3 দিন ধরে গুনগুন করে কান্দে, আর জানি কি কয় আমরা ভাষা বুঝি না, একটা ভাষা আমরা বুঝি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি রে ওমর। আবু বকর বলেন, ওমর এই জায়গার মধ্যে আমাদের নবী ছাড়া কেউ হবে না, আমরা গিয়ে একটু দেখি। আবু বকর ওমর দুইজন গিয়ে দেখে বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন উম্মতের মায়ায় সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। রাখালেরা বলে, ওমর আবু বকর রে, এই পাগলটার এই জায়গা থেকে উঠিয়া নিয়ে যাও, এই পাগলের কান্দায় আজকে 3 দিন পার হয়ে গেল, আমাদের উটগুলা, আমাদের দুম্বাগুলা, আমাদের বকরিগুলা গাছের মধ্যে মুখ লাগায় না। নারে তাকবীর! এই পাগলটারে উঠাইয়া নিয়ে যাও, 3 দিন আজকে হয়ে গেল, গাছের মধ্যে মুখ লাগায় না, এই পাগলটার এই জায়গা থেকে উঠিয়া নিয়ে যাও। আবু বকর কান্দে আর বলে, আল্লাহর নবী গো, আপনি মাথা উঠান, আমি আবু বকরের কষ্টের জীবনের যত নেকি আছে গো, সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবানি করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক বলেন, নবী গো আপনি মাথা উঠান, আমি ওমরের জিন্দেগির ভিতরে যত নেকি আছে গো, সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবানি করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কান্দা বেড়ে গেল, আমার নবী মাথা উঠায় না। আবু বকর ওমর বলে, চলো যাই, আল্লাহর নবী পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মহব্বত করে ফাতেমারে, ফাতেমার কাছে যাই, ফাতেমারে যদি নিয়ে আসি, ফাতেমা যদি ডাক দেয় নিশ্চয় নবীজি উঠবে। ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলী বলে, ওমর কান্দো কেন? ওমর কান্দো কেন? নবীর সংবাদ পাওয়া গেছে? বলে, হ্যাঁ পাওয়া গেছে, আমরা উঠাইতে পারলাম না, চলো যাই ফাতেমাকে নিয়ে আসি। ফাতেমাকে খবর দিল হযরত আলী। ফাতেমা বাহির হয়ে আসলেন, আসিয়া দেখে আবু বকর কান্দে, ওমর কান্দে, হযরত আলী কান্দে। ফাতেমা বলে, আবু বকর রে, তোমাদের কান্দায়, ওমরের কান্দায়, তোমাদের 3 জনের কান্দায় বোঝা যায় রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে নাই, আমাদের নবীবান দুনিয়ার জমিনে নাই। তোমাদের 3 জনের কান্দায় বোঝা যায় আমার আব্বা দুনিয়ায় নয়। আবু বকর বলে, না নবীজি আছে, চলো যাই, আমরা উঠাইতে পারি নাই। গুহার দিকে নিয়ে গেল। হযরতে ফাতেমা ডাক দিলেন, আব্বা গো, আপনি যখন কোন জায়গায় যাইতেন আমার কাছে আপনি বলে যাইতেন, কোন জায়গা থেকে যখন আপনি আসতেন আমার সাথে দেখা করতেন। কেমন সফরে আপনি আসলেন, আমার সাথে আপনি কই আসলেন না, আমার সাথে দেখা করে আসলেন না। আপনি মাথা উঠান, আপনার কান্দায় পাহাড়ের পাথরগুলো খসে খসে যাইতেছে, আপনি মাথা উঠান। এবার কি করলেন? আল্লাহর নবী মাথা উঠাইয়া চিৎকার করে আর বলে, ফাতেমা রে, আমার আল্লাহ জানিয়ে দিল, জিবরাইল জানিয়ে দিল, নবী গো আপনি মাথা উঠান। ফাতেমার কান্দায়, আবু বকরের কান্দায়, ওমরের কান্দায়, হযরতে আলীর কান্দায়, আর আপনার কান্দায় আমার আল্লাহ আপনার উম্মতের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা উঠাইলেন আর বলতেছেন, নবীজি বলে, ফাতেমা রে, আমার মায়ের কথা তুমি মনে করে দিছাও। আজকে পৃথিবীর জমিনে আসার পরে আমার মার কোন দিন আমি ভালো করে মা কইয়া ডাকতে পারি নাই, ছোট ছিলাম। মায়ের কোন দিন আমি মহব্বত করে আদর যত্ন করতে পারি নাই। আর পৃথিবীতে আসার পর আমার আব্বারে কোন দিন আমি আব্বা কইয়া ডাক দিতে পারি নাই। আজকে বাবার বয়ান করতে গেলে আমি আবুল কালামও সহ্য করতে পারি না রে বাবা। ও যুবক ভাই,
আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম আমার বাবার খুব অভাব ছিল। আমার বাবা তবলিগ জামাতের মেহনত করতো, দিনের লাইনে থাকতো, সদা সর্বদাই হালিমার কাজে থাকতো। আজকে আমার বাবা ছোটবেলায় যখন আমার মাদ্রাসায় নামটা লেখাইয়া দিল, আমার বাড়ির থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার জায়গা, আমি দুই বেলা প্রত্যেক দিন যখন হাইটা হাইটা যাই, আমার বাবা কোনদিন আমার 5টা টাকাও দিতে পারে নাই। আর মাঝে মাঝে হুজুর আইসা বলছে, ও আবুল কালামের বাবা, তোমার আবুল কালাম লেখাপড়ার মধ্যে খুব ভালো, তোমার আবুল কালাম তুমি কলা কিনা তুমি কিনা খাওয়ায়ো, আপেল কিনা খাওয়ায়ো, ডিমগুলো সিদ্ধ করে খাওয়ায়ো। আমার বাবার দেখছি মার কাছে এসে ডাকছে, কানসার বলছে, গোল গোল করে চোখের পানি সার সার বলছে, রে আবুল কালামের হুজুরে বলছে আবার আবুল কালাম লেখাপড়ায় খুব ভালো, ডিম সিদ্ধ করে খাওয়াইতে বলছে, কলাগুলো এনে খাওয়াইতে বলছে, আমি আনতে পারি না। 2 বেলা হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়, আমি একটা সাইকেল কিনে দিতে পারি না। কষি কষি পাও দিয়া মাদ্রাসা হেঁটে হেঁটে যায়। আমার বাবারে আমি কোনদিন 5টা টাকাও দিতে পারি না। আমার মা কিছুদিন আগেও চাষির সাথে বসে বসে কাঁদতেন বলে, আমার বাবা যখন মাদ্রাসায় গেছে ভালো করে পেট ভর্তি করেছে, তো ভাত আমি খাওয়াইয়া দিতে পারি নাই। পান্তা ভাত খাইছে, ভাত গুলো পিছড়ে পালাস করে পাই নাই। সন্ধ্যায় যদি খাবার থাকতে বলো অভাব আমাদের ছিল রে বন্ধু, সকালবেলা আমাদের খানা থাকে নাই। মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দিয়া এখন পর্যন্ত আজকে আপনাদের দোয়ার বরকতে দুপুরে করিমগঞ্জ মানকেশ্বর বিভিন্ন জায়গার মধ্যে সারা আসামের মধ্যে আমি সভা করলাম। এই যে দক্ষিণ পাড় বকুছয়গাঁও, এই যে সভা করতে গিয়েছিলাম, আমি আদাবাড়িতে নামলাম। আদাবাড়িতে বড় বড় কমলা গুলা যখন আমি কিনলাম, আমার বাবার কথা মনে পড়ে গেল। আরে আজকে যদি আমার বাবা পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, এই কমলা গুলা বাবার মুখের মধ্যে আজকে আমি তুইলা দিতাম। আজকে বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে। আমাকে বলছে, বাবারে একটা আশাই মাদ্রাসায় ধরে দিছি, তুই তখন কিয়ামতের দিন হাদিসে আছে, ছেলে যখন একটা কোরআনের আয়াত পড়বে বাবার জন্য এক একটা জান্নাতের দরজা খোলা হইতে থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। আর আমি তোমার পিছনে বসে থাকবো, আর তুমি আলিফ লাম থেকে শুরু করে তুমি কোরআন তেলাওয়াত করবে। এক একটা আয়াতের বিনিময়ে মহান আল্লাহ তাআলা যেন আমার জন্য একটা জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দেয়। এই আশা নিয়ে তোমার আমি মাদ্রাসায় দিছি রে বাবা। আমি যখন দোগরা মাদ্রাসার থেকে হাফিজিয়া পাশ করে অন্য একটা মাদ্রাসায় গেলাম, আমি ছোট মানুষ, আমার বেডিংটা বাবা মাথার মধ্যে নিছে। রাস্তায় দেখা হয়, অনেক ভাইয়েরা বলে, অনেক চাচারা বলে, মুরব্বী আপনি যে হাইটা হাইটা এই যে বেডিংটা নিয়ে যান, আপনার কি কষ্ট হয় না নাকি? আমার বাবা চোখ দিয়ে গল গল করে পানি চার বলছে, জীবনে কিছুই করতে পারি নাই, একজন ছেলে যদি আমি দুনিয়ার মধ্যে মানুষ করে যাইতে পারি, আমার জীবনটা আল্লাহ ধন্য করিয়া দিবে। আজকে বাবার দোয়া, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছে গুনগুন করে, আল্লাহ আমার ছেলেরা আমি টাকা পয়সা দিতে পারি না, আমার ছেলেরা আমি কিচ্ছু দিতে পারি না রে গাছের মালিক, আমার বাবার জাহানকে আল্লাহ তুমি খুলে দাও, কোরআনের একজন আলিম বানাইয়ে দাও। বাবার দোয়ার বরকতে আজকে আপনাদের সামনে চেয়ারের মধ্যে বসতে পারছি। বিভিন্ন জায়গার মধ্যে আজকে যাই, বাবা কবরে বাবার কথা মনে করে করে চোখের পানি ফেলায়। ও যুবক ভাই, যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করো, আর যাদের ছেলে সন্তান আছে, একজন ছেলে বা একজন মেয়ে, তুমি দিনদারি বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাইয়ে দাও, আল্লাহর আলিম বানাইয়ে দাও, একজন কোরআনের হাফিজ বানাইয়ে দাও। ওই হাফিজের বরকতে, ওই কোরআনের আলিমের বরকতে মহান আল্লাহ তাআলা তোমার বংশধরের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেবে। জোরে গান সুবহানাল্লাহ, আর জোরে গান সুবহানাল্লাহ। ভাই অনেকের এই নারে তাকবীর, অনেকেরই বাবা আজকে আমাদের এই মাহফিলে নাই, আছে না নাই? কথা কন ঠিক না নাই? অনেকেরই মা নাই, আছে না নাই?
আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আজকে যাদের মা নাই, বাবা নাই, বা যাদের মা বাবা আছে, বা কারো ছেলে সন্তান আছে, মাদ্রাসায় দিবেন, আলিম বানান, হাক্কানি একজন আলিম বানান। তার বরকতে আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে ভালাই জিন্দেগি করে দিবেন, সুবহানাল্লাহ। আর সেই মা বাবার রুহের মাগফিরাতের জন্য এই মসজিদের কাম করার জন্য এক ভাই 5,000 টাকা দিয়ে গেছে। কোন আল্লাহর কোন বান্দা আছেন যে বাবা নাই, হুজুর মা নাই, আজকে মার জন্য দোয়া করে দেন, 3 জনের দোয়া কবুল হয়। একজন মুসাফির, একজন হলো আলিম, একজন হলো মজলুম বাদশাহের জন্য দোয়া করলে, ইতিম যদি মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না, সাথে সাথেই কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই মা বাবা কারো আছে, আজকে মা বাবা নাই, দুনিয়ার মধ্যে সংসার সম্পত্তি আজকে আমার আপনাদের সব রাইখা কবরে চলে গেছে, আপনি এখন নাই। লাহে লাহে মসজিদের কাম, অনেক কাম মসজিদের বাকি আছে। মসজিদ কমিটি আমরা কইছি এই মসজিদকে উন্নত করার জন্য আল্লাহর আর কোনো বান্দা, এই দেখ ভাই হামিদুর রহমান ভাই 5,000 টাকা দিয়ে গেছে। 2 নম্বরে কোনো ভাই আছেন না যে হামিদুর রহমান সাথে মিলে 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর, এরকম একজন কোন পালোয়ান, কোন আল্লাহর গোলাম, আল্লাহর কোন পাগল, নবীর কোন বন্ধু আছেন না যে 5,000 টাকা হুজুর আমি ইনশাআল্লাহ লাহে লাহে মসজিদের জন্য দিয়ে থাকি? আছেন না কোন ভাই? কোন মুরব্বী আছেন? একটু দোয়া করতাম আমি আপনাদের জন্য। মুসাফির হয়ে আমার বাবা নাই, আমি একজন ইতিম, আজকে আমি আপনাদের জন্য খাস করে দোয়া করে যেতাম, আল্লাহ যেন আপনাদের কামাইতে বরকত দেয়, আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, দুনিয়া ও আখিরাত আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবে, আপনার মা কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিবে, আপনার মা বাবার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। এমন কোন বাবা আছেন, কোন ভাই বা কোন মুরব্বী, কোন চাচা এই জায়গায় বৈঠকের ভিতরে আছেন কি জানি 5,000 টাকা হামিদুর রহমান ভাইয়ের সাথে আমি ইনশাআল্লাহ মেনে কম্পিটিশন করে আমি 5,000 টাকা দিব? আছেন না কোন মুরব্বী, কোন বাবা? একটা ভাই চাইছি, আমি বেশি চাইনি, একজন মানুষ চাইছি। আমি এই যে কিছুদিন আগে এই আপনার রাধাগুছিতে একটা প্রোগ্রাম করে গেলাম, 5,000 টাকা চাই, 10,000 টাকা দিন হুজুর, 10,000 টাকা চাই, 20,000 দিন, 20,000 টাকা 25,000 দিন, এমনি করে কম্পিটিশন করে 3 লক্ষ টাকা কালেকশন হয়েছে অল্প সময়ের মধ্যে। এতটি মানুষ, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমি বললাম এইটাই তো সাহাবাদের গ্রাম, এইটাই তো মুসা নবীর গ্রাম, এইটাই তো বিশ্ব নবীর গ্রাম। সাহাবাদের ঘরে খানা থাকে নাই, সকালা খাইছে, সন্ধ্যায় থাকে নাই। নবীজি যদি বলছে জাহাদের মধ্যে কেনা কি দিবা, সব কিছু লুট করে আইনা নবীজির রুমালের মধ্যে আইনা দিয়ে গেছে। আছেন কোন ভাই, কোন সাহাবায়ে কেরামদের হিম্মত করে যে আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য লাহে লাহে দিয়ে শেষ করুন 5,000 টাকা? আছেন কোন ভাই? মুরব্বী, একজন মুরব্বী, নারে তাকবীর, আল্লাহু আকবার একটু জোরে করে কোন, নারে তাকবীর, মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ জাকির হোসেন সাহেব, জিন্দাবাদ। আল্লাহ মা আছে, বাবা নাই, আমার মতো ইতিম। আহারে আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, বাবা কয়া কোনদিন ডাক দিতে পারে নাই। কালছে আর বলছে আল্লাহ বাবার কোনদিন বাবা কয়া ডাক দিতে পারে নাই। আজকে সেই বাবার নামে জাকির হোসেন ভাই 5,000 টাকা দিয়ে গেছে। মা বেঁচে আছে, খেদমত করার তৌফিক দাও, মার হায়াত দারাজ করো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেছেন, নবী গো, ও নবী, কোন মার দিকে বাবার দিকে যদি কোন সন্তান একবার চেহারার দিকে তাকায়, একটিবার যদি চুমু দেয়, আর যদি মনে মনে কয় মা বাবার জড়িয়েছে আমি পৃথিবীর ভিতরে আসলাম, আমি আজকে ডিসি হইলাম, আমি আজকে এসপি হইলাম, আমি আজকে মাস্টার, আমি আজকে ব্যারিস্টার, আজকে আমি উকিল, আল্লাহ আল্লাহ আমার মা বাবাকে তুমি রহমতের ছায়ার তলে জায়গা দিও। এইভাবে রহমতের দৃষ্টিতে যদি তাকায়, মহান আল্লাহ তাআলা বলে, আবু হুরায়রা রে, আমার নবী বলে, আবু হুরায়রা কি প্রশ্ন করলি? ওর আমলনামার মধ্যে মহান আল্লাহ তাআলার সাথে সাথে কবুলিয়াত, হজে, ওমরার সব আল্লাহ দান করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, 8টি জান্নাতের দরজা ওর জন্য মহান আল্লাহ তাআলা খুলে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমার নামে 5,000 টাকা জনাব জাকির হোসেন ভাই দিয়া গেল। আল্লাহ কামাইতে তুমি বরকত দিয়ে দিও। আমার জবান, আমি তো গুনাহগার, এই পৃথিবীর ভিতরে আমার চেয়ে তো বড় গুনাহগার আর কেউ নাই।
আল্লাহ আজকে আমি বাবা হারা ইতিম মুসাফির হইয়া তোমার দরবারে দোয়া করছি আল্লাহ, এই ভাইজানের মনের আশা আল্লাহ তুমি পুরা করে দাও। দুইটা ভাই পেয়ে গেছি 5,000 করে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বৈঠকের মাঝখান থেকে আমি 10 জন মানুষ চাইছি, মাত্র 2000 টাকা। 1000 টাকা মায়ের নামে আর 1000 টাকা বাবার নামে। হুজুর, মায়ের খেদমত আমি করতে পারি নাই, বাবার খেদমত আমি করতে পারি নাই। আজকে বাবা কবরে, মা কবরে, মা বাবা বেঁচে আছে, আমি জানি খেদমত করতে পারি, আমার কামাইতে যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহ দিন আমার বেমারের থেকে, কঠিন বেমারের থেকে শিফা দান করি। আমি মসজিদের জন্য 2000 টাকা দিব, 1000 টাকা বাবার নামে, 1000 টাকা মায়ের নামে। আল্লাহর কোন বান্দা এই বৈঠকের ভিতরে কি আছে? মাত্র 2000 টাকা চাইছি। 2000 টাকার বিনিময় কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় মানুষের যেদিন কান দিয়া কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে, রক্তগুলো শেষ হয়ে যাবে, মস্তকগুলো নাক দিয়ে কান দিয়ে গলে গলে পড়বে। সেই মুসিবতের সময় মহান আল্লাহ তাআলার কাছে যখন বলি, আল্লাহ ময়দানের মধ্যে বসে জিকিরে নিসবতে বসে, দিনের বৈঠকে বসে, দিনের নিসবতে বসিয়া বসিয়া আমি 2000 টাকা দান করেছিলাম। এই দানের বরকতে আল্লাহ সেই দিন আমার আপনার ডাক শুনে কবুল করিয়া